নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 11টা। বন্ধুরা সবাই মিলে সেজেগুজে যাচ্ছি এবার ব্রেকফাস্ট করতে। ভেগাসের রুমগুলো এমনি নেওয়া হয় জানেন, সারাদিনই তো বাইরে থাকা। তো চলুন এবার বেরালাম, এবার সারাদিন আপনাদেরকে ভেগাস ঘোরাবো। যদিও কাল রাতে একটুখানি ঘুরেছি, কিন্তু কাল তো সবাই খুব ক্লান্ত ছিলাম। একটুখানি তবু ঘুরেছি, কিন্তু খালি মনে হচ্ছিলো কতক্ষণে ফিরবো আর ঘুমাবো। সবাই মিলে খুব ভালো করে ঘুমিয়েছি, দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তৈরি হয়ে নিয়ে সবাই এবার বেরিয়ে পড়েছি। চলুন এবার যাই। চলুন সারা দিন আজ ভেগাস করবো। 10 বছর আজ আমেরিকায় জানেন, আর এই প্রথমবার আমি ভেগাস। সবাই শুনছে আর হেসে হেসে অস্থির কী কাণ্ড। কিন্তু ঠিক আছে, দেরি হলো একটু ঠিকই, কিন্তু আশা তো হলো। চলুন এবার ঘুরি। এই যে এবার আমরা গার্লস ট্রিপটায় এসেছি, খুব ভালো একটা প্ল্যান নিয়ে আসা হয়েছে। সবারই আমাদের ইচ্ছা যে আমরা ভেগাস বেড়াতে এসেছি 2 দিনের জন্য, মানে এমন নয় যে শুধু ঘুরবো ঘুরবো আর ঘুরবো। এই ঘোরার মধ্যেও থাকবে একটু ফাইন ডাইনিংয়ের ব্যবস্থা। ভেগাসে ভীষণ সুন্দর সুন্দর ফাইন ডাইনিংয়ের ব্যবস্থা আছে জানেন। তো একটা ভালো জায়গায় খেতে যাব, ভালো শো দেখব, একটা ভালো স্পা নেবো, সমস্ত কিছু রয়েছে আমাদের এই ট্যুরটার মধ্যে। প্রতিদিনেরই এখানে সংসার জীবন বলুন, কর্মজীবন বলুন, খুবই হয় ব্যস্তময় ও ক্লান্তিকর। কিন্তু এই 2টো দিন কোনো ক্লান্তির গল্প নেই। যতটা শরীর দেবে ততটা ঘুরবো, বেশ খানিকটা রিল্যাক্স করব। তো এইভাবে মোটামুটি সাজিয়ে আসা হয়েছে। আজকে যাচ্ছি আমরা এখন একটা ফাইন ডাইনিংয়ে। এই আইডিয়াটা ছিল আবার বুবলির, যে আমরা ট্রিপে গিয়ে একটা দিন খুব ভালো একটা রেস্টুরেন্টে খাবার খাবো, কোনো তাড়াহুড়ো নয়, একদম ধীরে সুস্থে সময় নিয়ে। তো ওর এই আইডিয়াটা আমাদের সকলেরই ভারী মনে ধরে। তো সেই অনুযায়ী একটা খুব ভালো জায়গাতে রিজার্ভেশন নেওয়া হয়েছে। তো লক্ষ্য আমাদের সেখানে মোটামুটি ওই 11:30টার মধ্যে ঢুকে যাওয়া। 1.5 থেকে 2 ঘন্টা হয়তো খেতে সময় লাগবে। আর তারপরে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা হোটেলে, এমন নাকি সেটা সুন্দর, সেটা দেখলে নাকি আর বাড়ি ফিরতেই ইচ্ছা করবে না। তো চলুন, আজকে সারাটা দিন মনে হচ্ছে অসম্ভব সুন্দর কাটবে। তবে দেখছেন, কাল রাত 2টোতেও রাস্তাঘাট যেমন ছিল জমজমাট, যা ছিল গাড়ি বাস রাস্তার ওপরে, এখন সকাল 11টায় মনে হচ্ছে তার 1/5 নেই। শুনেছিলাম এটা লোকের মুখ থেকে ঠিকই, যে যত রাত বাড়তে থাকে ভেগাসের রাস্তায় লোকজনের ঢল তত বাড়তে থাকে। আজকে দেখলাম সত্যিই তাই। কাল রাতের যে রূপ দেখেছিলাম, লোকজন গাড়ি বাসেরই বলুন, এখন অবশ্য বেশ রাস্তাঘাট খালি খালি। তবে যেহেতু এই শহরটা মরুভূমির উপরে বানানো, আর তার উপর এখন গ্রীষ্মকাল, বাইরেটা প্রচণ্ড গরম। যতক্ষণ আপনি হোটেলের মধ্যে থাকবেন বুঝতে পারবেন না, বা গাড়ির মধ্যেও বোঝা যাচ্ছে না। কিন্তু গাড়ি থেকে বেরিয়ে যেটুকু সময় আপনার হোটেলে ঢুকতে লাগছে, ওইটুকু সময়ের মধ্যে মনে হচ্ছে বেশ গরম। এই গরমও হয়তো আর একটা কারণ হতে পারে যে রাস্তাঘাটে এখন লোকজন কম। রাস্তাটা তবে একদম ছবির মতো সুন্দর জানেন। কতবার আমি চেষ্টা করছি ক্যামেরাটা নামানোর, যেন মনে হচ্ছে পারছিই না। প্রত্যেকটা রাস্তাঘাট আনাচে কানাচে যেন মনে হচ্ছে ছবি দেখছি, এত অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে আমার সব বন্ধুরা, সবাই মিলে আমরা তৈরি। আমাদের যিনি ড্রাইভার ছিলেন, মানুষটি ভারী মজার। উনি দেখছেন যে আমি এই সামনে ড্যাশবোর্ড দিয়ে ভিডিও করছি দেখে উনি আবার ওনার মন রূপটা গাড়ির খুলে দিলেন। একটুখানি ওনাকে দেখি হাতটা বাড়ালাম, জানি না কেমন আসছে ভিডিওটা, কিন্তু ওনার দেখে হয়তো ভালো লাগবে, যে ওনার ইচ্ছেটাকে আমি সম্মান জানালাম। চলুন, গল্প করতে করতে চলেও এসেছি আমরা। এটাও একটা হোটেলের মধ্যে। এই হোটেলটিও নাকি অসম্ভব সুন্দর সাজানো। এখন আমরা যে হোটেলটার ভেতরে এসে ঢুকলাম, এই হোটেলটার নাম হচ্ছে উইন লাস ভেগাস। তবে এই ভেতরটাতে এসে এর এই কারুকার্য বা ডেকোরেশন দেখে যাকে বলে একদম মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম। এত অপূর্ব সুন্দর করে চারিদিকটা সাজানো, মনে হচ্ছে যেন কোনো এটা একটা ফেয়ারি গার্ডেন। তবে আমরা বাগানটাতে এক্ষুনি দাঁড়াতে পারলাম না। এই হোটেলেরই ভেতরে অনেকগুলি ফাইন ডাইনিং আছে, তাদের মধ্যে একটি রেস্টুরেন্টে আমাদের আজকে যে রিজার্ভেশন আছে তার সময় হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে যাওয়া। আর এটি তো এখন লাস ভেগাসে মোটামুটি আপনারা বুঝতেই পারছেন পরিচিত একটা চিত্র, যে কোনো রকম হোটেলের লবি মানে সেখানে ভর্তি স্লট মেশিন, মানুষজন সেখানে জুয়া খেলছে, গ্যাম্বলিং করছে। অপেক্ষা করছি আমরা আমাদের টেবিলের জন্য। আর এই যে পেয়েও গেছি, সবাই একসাথে বসেছি। আর আমার পাশের এই যে সুন্দর মেয়েটিকে দেখছেন, ওর নাম হলো অমৃতা। মেনু কার্ড চলে এসেছে আমাদের, বাকি খাবার দাবার সব বুফেতেই আছে, খালি চা কফি যেটুকু লাগবে ওনারা এখানে টেবিলে এসে দিয়ে যাবেন। নিলাম একটা গ্রিন টি। এবার চলুন ফুড কোর্টটায় যাই। আমরা আজকে ওয়েনের ভেতরে ট্যাবলো বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে এসেছি। আজ আমরা এখানে একটা হেভি ব্রাঞ্চ করব। কেউ সকালে আমরা ব্রেকফাস্ট করিনি, আর লাঞ্চের একটু আগে এসেছি, যাতে অনেকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে খাবার দাবার খেতে পারি। আর যেটা সব থেকে ভালো, এখানে আপনি লাইট খাবার বলুন বা হেভি খাবার বলুন, 2 ধরনের জিনিসপত্রই পাবেন। একদিকে যেমন ফ্রুটস আছে, স্যালাড আছে, সুশি আছে, আবার অন্যদিকে চিকেন, ল্যাম্ব বা যে সমস্ত মিটগুলো থাকার কথা তারা সবাই আছে। তো আপনার যেরকম যা ইচ্ছা সমস্ত খাবার দাবার আপনি এখানে পাবেন। প্রথমে আমরা স্যালাডের কাছটাতেই এসেছি, যেখানে স্যালাডগুলো অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখা।
অল্প একটু করে নিলাম। সব কিছুই চেষ্টা করবো একটু একটু করে ট্রাই করার। মোটামুটি এক্ষুনি গিয়ে বসে খাবার মতো খাবার আমি নিয়ে নিয়েছি, আর একটু আশপাশগুলো ঘুরে ঘুরে দেখছি আর কি আছে, মানে পরের বার এসে যাতে আর খুঁজতে আমাকে না হয়, সেইখানটাতে একদম সোজা চলে আসবো। এই তো পরের বার এসে এইখানটা ঢুকবো। কত রকমের চিজ রাখা আছে দেখুন। এই কালো চিজটা আবার কিসের কি জানি, তবে এইটা তো হচ্ছে গোট চিজ। আর এইখানে রাখা আছে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটুখানি চিংড়ি মাছ ভাজা। আমরা যখন ওইদিকে খাবার নিতে গিয়েছিলাম, যেটুকু যা আমরা অর্ডার করেছিলাম, একটু গ্রিন টি বা কেউ জুস, সেইগুলো সব ওনারা এখানে দিয়ে গেছেন। চলুন এবার শুরু করি। যখন এই ঘুরছি, বেড়াচ্ছি, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি, বন্ধুদের সঙ্গে গল্প করছি, অত খুব একটা মনে পড়ছে যে বাড়ির লোকের কথা তা নয়, কিন্তু যখন একটু ভালো কিছু খেতে যাচ্ছি তখন মনে হচ্ছে আহা আমার বাচ্চা দুটো ওখানে কী করছে, মানিকদা আপনাদের কী করছে। তবে আজকে তো শনিবার, ও বললো কিছু খায়নি। ছেলে মেয়েদের সকালে উঠে ব্রেড আর অমলেট বানিয়ে দিয়েছিল, তারা সুন্দর খেয়ে নিয়েছে। আর বাচ্চা দুটো বাড়িতে একদম মাকে পাত্তা দেয় না জানেন, কিন্তু এখন ফোন করলেই এমন ভাব দেখাচ্ছে যেন 1 মাস মা বেড়াতে বেরিয়েছে ওদেরকে ছেড়ে, আর ওরা খুব কষ্টে আছে। তো যাই হোক, এই যে চিজটাকে তখন দেখে গিয়েছিলাম, একটু চিজ নিলাম। এখন অন্য কিছু আর ফ্রুটস নেবো না, নেবো একটুখানি পিৎজা। এখানে এত ভালো, এই কাউন্টারটাতে গন্ধ ছাড়ছে, একদম ফ্রেশ পিৎজা বানিয়ে এখানে দিচ্ছে গরম গরম। তো এখানে একটুখানি চিজ পিৎজা আছে, একটা স্লাইস নিই। আমি একটুখানি সবসময় ঝাল খাবার দাবার খেতে ভালোবাসি, তো শুধু চিজ পিৎজাটা আমার অতটা ভালো লাগে না। ওপর দিয়ে তাই অল্প একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলাম। ব্যাস, আবার চলুন একটু সাইডের কাউন্টারগুলো ঘুরে দেখি, পরের বার এসে কী নেবো। আচ্ছা, এই পিৎজার পাশে এই দিকটাতে আছে সব মিষ্টি মিষ্টি খাবার। এক্ষুনি প্রথমেই মিষ্টি খেয়ে নেবো না, মিষ্টি খেলে তো মুখটা মেরে দেবে। তো এই দিকটাতে এক্ষুনি আসা চলবে না। এখানে একটুখানি স্ক্রাম্বল এগ আছে, এখানে বিভিন্ন রকমের মিষ্টি ব্রেড আছে, ডোনাটের মতো দেখতে একটা কিছু আছে, মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি। এটা এসে পরে একবার নিয়ে যাবো, এই যে পরের বার এইখানটিতে আসবো। এখানে স্যুপ আছে, পাস্তা আছে, এইখানটা পরের বারটা আসবো। এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এর অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে। পুরো জায়গাটা ভীষণ এলিগেন্ট, সফিস্টিকেটেড, কিন্তু একেবারেই যে খুব ওভারওয়েলমিং, খুব বাড়াবাড়ি কিছু নয়। হালকা সবুজ রঙের পেন্ট করা, মাঝে মাঝে কোথাও তাজা ফুল দেয়া আছে, বড় বড় ডিম্বাকৃতি আয়না ঝুলছে দেওয়ালে, ভীষণ সুন্দর। আর এই চিজটা এত ভালো খেতে, এ তো মনে হচ্ছে আমি এক্ষুনি একে শেষ করে ফেলবো, আমাকে আবার যেতে হবে এটাকে আনতে। খাবারে আনা নেওয়ার পথে অনেকেরই টেবিলে দেখছি এই জুসের জারগুলি বসানো, খুঁজে খুঁজে তাই এদের কাছে চলে এলাম। কি সুন্দর এখানটা লাগছে দেখুন, ধপধপে সাদা বরফ মুচির মধ্যে ছোট্ট ছোট্ট কাঁচের লাল নীল জার বসানো। লালটা ওয়াটারমেলন বেস্ট, আর এই বেগুনিটা হচ্ছে আপনার কোকোনাট বেস্ট। চলুন নিয়ে গিয়ে দেখি। আর এখানে আছে বিভিন্ন রকমের সুশি। সুশি খেতে আমার ভালো লাগে, কিন্তু যেটাতে রান্না জিনিসপত্র থাকে। এই যে কাঁচা মাছ দেওয়া আছে, এটি পছন্দ না। নামগুলি ভারী চমৎকার, সেক্সি রোল, স্যামন অ্যাভোকাডো রোল, ক্যালিফোর্নিয়া রোল, স্পাইসি টুনা রোল। তো সব কিছুর মধ্যে থেকে দুটো নিয়ে এলাম। প্রথমে দাঁড়ান দেখি এই জুসটাকে, এই রঙটা ভারী টানছিল, প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি, নর্মাল তরমুজের জুসের থেকেও আরও অনেকটা মিষ্টি। থাক এটা, এবার দাঁড়ান বেগুনিটা খেয়ে দেখি, এটা কিন্তু বেশ অন্যরকম লাগছে। নারকেলের দুধ, নারকেলের জল, এগুলো প্রচণ্ড ভালো, কিন্তু এর স্বাদটি মোটেও ভালো না। থাক, ওটারও দরকার নেই। চলুন এবার একটুখানি স্যুপ নেবো। এত পেটটা ভরে গেছে, খালি সকালবেলায় কোনো ব্রেকফাস্ট করা হয়নি, আর রাতে সেই একটুখানি চিকেন খেয়েছিলাম। রাতেও তো যে রেস্টুরেন্টে গেছিলাম খাবার শেষ হয়ে গেছিলো, তেমন খুব একটা কিছু পাইনি, ওই জন্যই মনে হলো তবু অনেকটা খেতে পারলাম। তবে সত্যি কথা বলতে যা আইটেম ছিল, আমরা তার 4 ভাগের 1 ভাগও টেস্ট করতে পারিনি, এত এখনও জিনিসপত্র পড়ে আছে। কিন্তু আমাদের সকলেরই পেট অসম্ভব ভরে গেছে, আর আমাদের ক্ষমতা নেই। তো একটু করে সবাই এই গরম গরম স্যুপ খেয়ে চলুন এবার বেরিয়ে পড়ব। কথায় বলে এই লাস ভেগাস নাকি এমন এক শহর যেখানে ভাগ্য বদলাতে নাকি একটা রাতই যথেষ্ট। এই শহর কাউকে রাতারাতি রাজাও বানাতে পারে, আবার কোনো রাজাকে মুহূর্তের মধ্যে ভিখারিও বানিয়ে দিতে পারে। চারিদিকে শুধু ঝলমলে আলো, টুংটাং শব্দ, আর হাজার হাজার স্লট মেশিন। মনে হবে প্রত্যেকটা মেশিন যেন আপনাকে ডেকে বলছে, একবার চেষ্টা করে দেখো না, কে জানে আজ হয়তো তোমারই দিন। আর সেই প্রলোভন এড়াতে পারলাম না আমিও। জীবনে প্রথমবার বসলাম লাস ভেগাসের এই স্লট মেশিনের সামনে। জুয়া আমি কোনোদিন খেলিনি, তাই কোন বোতাম টিপতে হয়, কিভাবে টিপতে হয় অতটা জানিও না। কিন্তু বাবা, আমরাও পোড় খাওয়া গৃহিণী, আমাদের পকেট থেকেও টাকা বের করে নেওয়া অতটা সোজা নয়। $1 করে সবাই লাগিয়েছি। যদি $1 রাজা হওয়া যায় তবেই রাজা হব, আর না হলে উল্টো দিকে ঘুরে আবার বেড়াতে বেরিয়ে যাব। বড় বড় দাপুটে দুধে জুয়ারিরা এই লাস ভেগাসে এসে হার মেনে বাড়ি ফিরে যায়, আর সেখানে আমরা তো একেবারেই কচি আনকোড়া, জুয়ার তো জও জানি না। তবু ভেগাস এসে মনে হলো এতদূর যখন এসেছি, জীবনে একবার ভাগ্যটা পরীক্ষা না করলে চলে। ব্যাস, সাহস করে দিয়েও দিলাম $1। মনে মনে ভাবলাম, কে জানে এই $1 হয়তো আজ আমি $1000 পেয়ে বাড়ি যাব। চোখে তখন কত স্বপ্ন, জ্যাকপট 50 বার স্ক্রিনের সামনে আসছে আর চলে যাচ্ছে। এই করতে করতে টুং 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 3টে শব্দ, আর সব শেষ। আমার $1 স্লট মেশিন এমনভাবে গিলে ফেললো যেন ওটা আমার আর কোনোদিন ছিলই না।
না থাক, আর দুঃখ করে কাজ নেই, বেড়াতে বেরিয়ে কি আর দুঃখ করা সাজে বলুন? এই সুন্দর বাগানে 2-4টে ফটো তুলবো, ফেসবুকে অনেকগুলো লাইক পাবে, তাতেই মন খুশি হয়ে যাবে। চলুন, হয়ে গেছে ফ্রি। এই সমস্ত জায়গায় এসে টাকা শুধু লসই হয় জানেন, পাওয়া মুশকিল। আর আমার ওই যে লাকি চার্ম, আপনাদের মানিকদা সে সাথে না থাকলে তো আমি টাকা হারাবো। গতবার যখন লটারি খেয়েছিলাম সাথে ছিল, $5 দিয়ে $15 পেয়েছিলাম, আর এইবার $35 দিয়ে 1 পয়সাও পেলাম না। চলো, কি সুন্দর লাগছে দেখুন ওপরটা, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে ছোট ছোট বাক্সের মতো গাড়িগুলোকে দেখছেন, এগুলোর নাম হচ্ছে জুক্স। এগুলো হচ্ছে রোবো ট্যাক্সি, কিন্তু এইগুলো একদম ড্রাইভারলেস। ভাবুন, গাড়ির মধ্যে বসে আছেন আর কোনো ড্রাইভার নেই। আপনি যে বলবেন দাদা একটু আস্তে চালান, কে শুনবে? এবার আমরা যে হোটেলটি বেড়াতে এসেছি তার নাম হচ্ছে দ্য ভেনেশিয়ান রিসর্ট, লাস ভেগাস। নাম শুনে তো বুঝতেই পাচ্ছেন যে এই পুরো রিসর্টটার ইন্সপিরেশন এসছে ইতালির ভেনিস শহর থেকে। ভেতরে যাওয়ার আগে রাস্তাটার দিকে এখন একবার চোখ পড়লো। এখন আস্তে আস্তে রাস্তায় গাড়ি বাসের সংখ্যা বাড়ছে, লোকজন এবার একটু একটু করে বেড়াতে শুরু করেছে। আর দূরের ওই ভীষণ লম্বা হোটেলটার দিকে চোখ পড়লো ওর নামটির কারণে। কি নামটা লেখা আছে দেখুন, ট্রাম্প। এটা সত্যি সত্যিই কিন্তু ট্রাম্পের হোটেল। ঢুকে পড়লাম এবার আমরা ওই ভেনিশিয়ান হোটেলটির মধ্যে। কিন্তু ভেতরে ঢুকে আমার যেটা মনে হলো যে এরা ভেনিস থেকে ইন্সপিরেশন নেয়নি, মরুভূমির মধ্যেই মনে হচ্ছে একটা ছোটোখাটো ভেনিস বানিয়ে ফেলেছে। আর এই যে আকাশটা দেখছেন, এটা গোটাটা আর্টিফিশিয়াল আকাশ, জানেন? এটা আমরা সত্যিকারের আকাশ দেখছি না। গোটা হোটেলটি জুড়ে এইভাবে একটি আর্টিফিশিয়াল আকাশ তৈরি করা। এই হোটেলটি ভীষণ এখানে প্রসিদ্ধ। আসার আগে একটুখানি ভাবছিলাম যে এই হোটেলটি সম্পর্কে একটুখানি জানতে গিয়ে বেশ কিছু মজার ব্যাপার জানলাম, জানেন? যে এই ভেনিশিয়ান তৈরি হওয়ার পিছনে একটা রোম্যান্টিক গল্প আছে। রিসর্টটি তৈরি হয়েছিল সেলডন অ্যাডালসন আর তার স্ত্রী মিরিয়াম অ্যাডালসনের ভেনিসের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে। তারা একবার ভেনিসে গেছিলেন হানিমুন করতে। ভেনিস তাদের এতই পছন্দ হয় যে ওনারা লাস ভেগাসে এসে এইরকম একটি রিসর্ট তৈরি করারই পরিকল্পনা করেন, যেখানে ভেনিসের থাকবে আর্ট, আর্কিটেকচার আর রোম্যান্টিক অ্যাটমসফিয়ার। তারপরে 1999 সালে তৈরি হয় এই ভেনিশিয়ান রিসর্টটা। ইতালিতে বা ভেনিসে যেমন অসংখ্য ক্যানেল আছে, যেখান দিয়ে আমরা দেখি যে নৌকা করে লোকজন ঘুরে বেড়ায় গন্ডোলা করে, তার একটি মিনি ভার্সন এই হোটেলটির মধ্যেও করা। এই দেখুন, একটা ছোট্ট মতো ক্যানেল করা আছে, 3-4টে এখানে গন্ডোলা ঘুরে বেড়াচ্ছে। আপনাকে টিকিট কাটতে হবে, কিন্তু এই টিকিটে করে আপনি এই গন্ডোলায় চড়ে টুক করে আপনি ক্যানেলটি ঘুরে আসতে পারেন। ইনডোর আউটডোর দুটোই আছে, বাইরেও আপনাকে নিয়ে যাবে। তবে আমরা আজকে এই ভেতরে গন্ডোলাতে করে একটু ঘুরে বেড়াবো। দাঁড়িয়ে আছি লাইনে, 2 বন্ধু গেছে টিকিট কাটতে। মিনিট 15 থাকে এই রাইডটা, আর $40 মতো টিকিট। $40 মানে প্রায় ধরুন 4,000 টাকা মতো। তো আমরা 4 জনে যাবো, এই যে লাইনে দাঁড়িয়ে আছি। সেই জন্য ভাবলেই একটা কীরকম অবাক লাগছে বলুন, যে নাভাডার একটা মরুভূমিতে লাস ভেগাস, অথচ সামনে নীল জল, তার উপর গন্ডোলা চলছে, চারিদিকে ভেনিসের মতো বিল্ডিং, ব্রিজ। পাসপোর্ট দরকার নেই, স্ট্যাম্পিংয়ের দরকার নেই, কিন্তু মনে হবে আপনি ভেনিসে ঘুরে বেড়াচ্ছেন। চলুন, পেয়ে গেছি আমরা টিকিট, বসে পড়লাম 4 বন্ধুতে। এই যে আমাদের মাঝি ভাই আপনাদের সবাইকে হাই করছে। এইভাবে বসে ভেনিসের রাস্তায় এই জলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে একটা গান কিন্তু ভারী মনে পড়ছে, কিন্তু বলবো না। কমেন্টে আপনারা বলুন দেখি কোন গানটা। আকাশটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সুন্দর। এই দিকটা কি অপূর্ব সুন্দর দেখুন, ওই দিকটা থেকে আবার গোলাপি আভা। আর এই যে এত বড় বড় বিল্ডিং দেখছেন, গ্রাউন্ড ফ্লোরটাতে গোটাটা আছে বিভিন্ন রকমের দোকান। এখানে নাকি 160টিরও বেশি স্টোর আছে, তার মধ্যে অনেক লাক্সারি ব্র্যান্ডও আছে। আর শপিং এরিয়ার উপর তো সিলিংটা এমনভাবে করা আছে, দেখলেই আপনার মনে হবে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। এছাড়া ভেতরে আপনার ক্যাসিনো, রেস্টুরেন্ট, বার এসব তো আছেই। যখন আমরা এই গন্ডোলা রাইডটা নিচ্ছি, চারিদিকটা আমাদের এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে না কেউ কারোর সঙ্গে এতটুকু গল্প করি, জানেন? সবাই যেন মনে হচ্ছে 2 চোখ ভরে এর শুধু স্বাদ নেই। আর সাথে ঘটছে আরেকটি ভারী মজারও জিনিস। এই যে আমাদের গন্ডোলাটি যিনি চালাচ্ছেন, মাঝি ভাই বলুন বা গন্ডোলিয়ারই বলুন, এনারা কিন্তু শুধুমাত্র এই গন্ডোলাটা চালাচ্ছেন না, আর তার সাথে সাথে ইতালিয়ান ভাষায় অসম্ভব সুন্দর গান গেয়ে গেয়েও শোনাচ্ছেন ওনার যাত্রীদের। তবে জানেন, এই লাস ভেগাসের কিন্তু পৃথিবীর কাছে আরেকটি নাম আছে। একে বলে সিন সিটি, পাপের শহর। জুয়া, ক্যাসিনো, ড্রিঙ্কস, রাতের পার্টি, বড়দের নানা রকমের এন্টারটেনমেন্ট, এইসবের জন্যই হয়তো এই নামটি, কিন্তু গোটাটাই যে এইটা জুড়েই শহরটা তা কিন্তু নয়। চাইলে কিন্তু আপনি আপনার বাচ্চাদেরও এখানে নিয়ে আসতে পারেন, একটা ফ্যামিলি ভ্যাকেশনও করতে পারেন। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের এখানে রাইডস আছে, অ্যাকোরিয়াম আছে, ম্যাজিক শো আছে, কমেডি শো আছে, সেগুলো তারা তাদের মতো উপভোগ করতে পারে। Una musica dolce suonava soltanto per me. চলে এসেছি প্রায়
আমরা আমাদের গন্তব্যে, এই 15টা মিনিট মনে হলো যেন আমরা আমাদের স্বপ্নের ভেলায় চড়ে কোনো রূপকথার নদী দিয়ে ঘুরে এলাম। যদিও এখন বিকেল মাত্র 5টা, গরমকালের বিকেল 5টা, চারিদিকটা একদম কাঠ ফাটা রোদ্দুর, কিন্তু ভেতরটা দেখুন, চারিদিকটাতে যেন মনে হচ্ছে হালকা মেঘ করে আছে, হালকা হালকা আলো জ্বলছে, অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। প্রচুর হাঁটাহাঁটি, গল্প, হাসি আর পেট ভর্তি খাবার। গাড়িতে উঠতে না উঠতেই এসির হাওয়ায় পিছনে 3জন পড়েছে ঘুমিয়ে। আমি আর আমার পাশের বন্ধুটি এই যে ঝিমুচ্ছি, আর সামনের দিকে বসে আছে মিতালি। সে আজকে ঘুমায়নি, সে আজকে হচ্ছে কন্ট্রাক্টর। এই যে আপনাদের দেখায়, ড্রাইভার যিনি আছেন উনি গাড়ি চালাচ্ছে, আজকে মিতালি আছে কন্ট্রাক্টরের ভূমিকায়, ওই জন্য সে সজাগ। চলুন, চলে এসেছি আমরা আমাদের হোটেলে। ওই যে লেখা আছে MGM গ্র্যান্ড। একটু করে সবাই রেস্ট নিয়ে নিই, রাতে তো আবার বেরাবো, আর সাথে আপনাদেরও নিয়ে যাব। তাহলে চলুন, ব্লগটিকেও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।